আমরা বিচ্ছেদ, এতক্ষণ আমরা বিচ্ছেদের আমল জেনেছি, এখন আমরা তাবিজের মাধ্যমে বিচ্ছেদ জানব। আমরা এই তাবিজ লেখার জন্য প্রথমে আমরা শনিবার কিংবা মঙ্গলবার আমরা তাবিজ লিখতে বসবো ঈশার নামাজের পর আমরা নামাজ বিছিয়ে মুসাল্লা বিছিয়ে আমরা বসবো, গায়ে একটু আতর খুশবু মেখে নেব এবং একটু ধূপকাঠি বা ধুনো যা কিছু আমরা জ্বালাবো। তারপর আমরা তাবিজ লেখার জন্য জাফরান কালি দিয়ে আমরা তাবিজ লিখব। যদি কোনো কাঠের আমরা কলম করতে পারি খুব ভালো হবে। আমরা জাফরান কালি দিয়ে কাঠের কলম দিয়ে লিখবো। সকলে আগে আমলটা মনোযোগ দিয়ে শুনবো, তারপর লিখবো। হ্যাঁ, দ্বিতীয়বার কিন্তু বলবো না বেশি, কেন আমার টাইমটা লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে আমরা ভালো মতো শুনে নিই, তারপরে দ্বিতীয়বার আটকালে বলবো। আগে আমরা শুনবো। ঈশার নামাজের পরে বসবো, বসে আমরা জাফরান কালি দিয়ে তাবিজটা লিখবো। তাবিজটা আমরা পরিপূর্ণ লিখে আমরা নিচেই দেব আদাওয়াতা কলবি। তাবিজটা পরিপূর্ণ লিখবো, তাবিজের নিচেই লিখবো আদাওয়াতা কলবি। তারপরে আমরা নিচেই নাম দেব। ধরুন আমরা বিচ্ছেদ করছি, আমাদের কাছে কোনো স্ত্রী এসেছে, তার স্বামী পরকীয়ার মধ্যে লিপ্ত রয়েছে, প্রায় 2-2.5 বছর ধরে পরকীয়া করছে এবং সংসারের শান্তি নেই, সংসারের সুখ নাই, এরকম আপনার কাছে সব বলবে। তো আপনার কাছে কোনো স্ত্রী এসছে তার স্বামীর জন্য। প্রথমে আমরা তার স্বামীর নাম লিখব। স্বামীর নাম ধরুন আব্দুর রহমান। প্রথমে আমরা লিখবো আব্দুর রহমান, তারপর আমরা বিন দেব। বাবার নাম যদি হয় আব্দুর রহিম, আমরা দেবো আব্দুর রহিম। আব্দুর রহিম দিয়ে আমরা তার নিচেই লিখব আল বাগদলিকে, যে মেয়েটার সঙ্গে তার সম্পর্ক রয়েছে সেই মেয়েটির নাম আমরা লিখব। মেয়েটির নাম ধরুন সুমাইয়া দেওয়ার পর আমরা দেবো বিনতে দিয়ে আমরা লিখব সুমাইয়ার মায়ের নাম ধরুন সুহানা, আমরা সুহানা দিলাম এবং টাইটেল সমেত দিলে ভালো হয়। দেওয়ার পরে আমরা একটা আমাদের স্ক্রিনে তাবিজের মধ্যে একটা লেখা থাকবে, ওই লেখাটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, ফাওরন দিয়ে একটা নকশা আছে, লেখা আছে, এটা আমরা দিয়ে দেবো আপনাদের তাবিজের সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ থাকবে। তারপর আমরা লিখবো, লিখে আমরা এই তাবিজ লেখা আমাদের কমপ্লিট। এই তাবিজটা নিয়ে আমরা কিছু আমল করব। আমরা যে প্রথমে যে আমলটা দিয়েছি, এই আয়াতটা আমরা আবার 70 বার পরে ওই তাবিজের মধ্যে নাম নিয়ে তাবিজের মধ্যে ফুঁক দেব। বুঝতে পেরেছি? তাবিজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এটা আমরা 70 বার পরে ওই নাম নিয়ে তাবিজের মধ্যে ফুঁক দেব এবং আল্লাহর কাছে ফরিয়াদ করব। তারপরে তাবিজটা সুন্দর মতো মুড়ে আমরা একটা কাঁচের শিশি ব্যবহার করব। তাবিজটা মুড়ে মাদুলিতে না ভরে কোনো আমরা কাঁচের শিশির মধ্যে আমরা দিয়ে দেব। যদি তাবিজের মধ্যে তো একটু আতর লাগিয়ে নিই তাহলে ভালো হবে। কোনো কাঁচের শিশির মধ্যে আমরা দিয়ে দেব। কাঁচের শিশির মধ্যে দিয়ে ওই তাবিজটা কবরস্থানের মধ্যে, যেখানে দুটো মুর্দারকে শোয়ানো হয়েছে, পাশে দুটো কবর রয়েছে, তাদের কবরের বুক বরাবর আমরা কিছু মাটি খুলব। 2 কবরের মাঝখানে কিছু মাটি খুলে সেই মাটির মধ্যে এই তাবিজটা আমরা পুঁতে দেব। তাবিজ পোঁতার সময় একটা দোয়া আছে, এই দোয়াটা তখন আমাদের পড়তে হবে। এই দোয়াটা আমরা যদি পড়ি তাহলে আমরা কাজটা খুব ভালো হবে। স্থানে পুঁতবো, তখন আমরা এটা লিখবো। আশা করি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এটা এত মুজাররব দেখা গিয়েছে 7 থেকে 14 দিনের মধ্যে যত কঠিনের থেকে কঠিন অবৈধ সম্পর্ক থাকে না কেন, ইনশাআল্লাহ অবৈধ সম্পর্ক নিমিষে ঠিক হয়ে যাবে, অবৈধ সম্পর্ক দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমরা এবার সকলে লিখে ফেলি। এই তাবিজটা কি কাগজে লিখবো না কোথায় লিখতে হবে? এই তাবিজটা কাগজে লিখবেন, অন্য তো কিছু বলিনি। তাবিজটা কাগজে লিখবেন, জাফরান কালিটা শর্ত শুধু।